আসসালামু আলাইকুম। আপনি আপনার জমানো টাকা কোন জায়গায় রাখছেন? আপনি আপনার জমানো মূল্যবান সম্পদগুলা কোন জায়গায় রাখছেন? নিশ্চিত কোনো ব্যাংকে রাখছেন জমা। যে দেখা যাচ্ছে সেটা সোনালী ব্যাংক হতে পারে, পূবালী ব্যাংক হতে পারে, কৃষি ব্যাংক হতে পারে। আপনার যে আরও অন্যান্য ব্যাংক রয়েছে সেগুলো ব্যাংক হতে পারে। এখন কি আপনারা শুনেছেন? ইতিমধ্যেই একজন পূবালী ব্যাংকের ম্যানেজার উনি গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে পালিয়েছে। সো এই যে সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদের দেশের যে সিকিউরিটি, ব্যাংকগুলার যে সিকিউরিটি, সেই সিকিউরিটিগুলাও কিন্তু কোনো ক্রমেই সাধারণ মানুষের পক্ষে না। সিকিউরিটিগুলা এমন লেভেলের, যে লেভেল থেকে আসলে সাধারণ মানুষের বিপদ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লোক, উনি হচ্ছেন পূবালী ব্যাংকের ম্যানেজার। সো এই পূবালী ব্যাংকের ম্যানেজার কি করছে জানেন? সাধারণ মানুষের ২ কোটি টাকা নিয়ে উধাও। অর্থাৎ এই যে ব্যাংকগুলার টাকা নিয়ে আপনার ২ কোটি টাকা নিয়ে উধাও হচ্ছে ম্যানেজার, ব্যাংকগুলার টাকা নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কর্মকর্তা উধাও হচ্ছে। বিভিন্ন জায়গায় বড় ধরনের যে দুর্নীতিগুলা হচ্ছে, সেটা হচ্ছে কুটপড়া, ট্রাই পড়া যে মানুষগুলা রয়েছে তারাই কিন্তু আসলে করছে। সাধারণ মানুষকে লুটে-পুটে খাচ্ছে এমন জাতীয় কর্মকর্তা, যে কর্মকর্তাগুলা আমাদের দেশসহ দেশের যে সাধারণ মানুষ আছে প্রত্যেককে মেরে দিচ্ছে। আপনারা দেখেন, এদেশের বড় চোরগুলা হচ্ছে আপনার বড় যে চোর, বড় যে আপনার দেখা যায় যে বাটপার, বড় যে মানে কাটিং ম্যান রয়েছে, তারা কিন্তু আসলে অন্য লেভেলের শিক্ষিত। এই যে কি পরিমাণ আসলে আমাদের দেশে চুরি হচ্ছে, সেটা এই ভিডিওর মাধ্যমেই প্রকাশ পায় যে একটা পূবালী ব্যাংকের ম্যানেজার উনি কিভাবে ২ কোটি টাকা নিয়ে পালালো। এই বিষয়ে অবশ্যই তদন্তর দরকার। তা না হলে আমাদের দেশে সাধারণ মানুষ ব্যাংকগুলার প্রতি আস্থা রাখবে না। আপনি কি ব্যাংকে টাকা রাখছেন? অর্থাৎ এই যে ব্যাংকের টাকাগুলো আপনি যে রাখছেন, আপনি কতটুকু নিরাপত্তায় রাখছেন? এমনভাবে একজন ব্যাংকের ম্যানেজার বিভিন্ন তথ্য গোপন করে যদি আপনার টাকা মেরে দেয়, সঠিকভাবে এই ব্যাংকে যদি আপনার টাকাগুলা যদি জমা না দেয়, তাহলে কি অবস্থা হয়ে যাবে বলেন? আপনি কিন্তু ধরা খাবেন। তাই প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, যারা ব্যাংকে টাকা রাখছেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ব্যাংকে টাকা দেওয়ার আগে আপনার সকল তথ্য, সকল ডকুমেন্টগুলা আপনার ঠিক আছে কিনা, ব্যাংকের যে খাত রয়েছে সেই খাতে আপনার টাকাগুলো জমা হয়েছে কিনা, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ একজন ম্যানেজার যদি ইচ্ছা করে, ম্যানেজার তো হচ্ছে যে কোনো একটা শাখার প্রধান, সো উনি যদি ইচ্ছা করে সেগুলো কিন্তু মেরে দিতে পারবে, বিভিন্ন তথ্য গোপন রেখে কিন্তু মেরে দিতে পারবে। তাহলে বুঝতে পারছেন, ২ কোটি টাকা সাধারণ মানুষের যে এই পূবালী ব্যাংকের এই ম্যানেজার মেরে দিল, অন্যান্য ব্যাংক, সোনালী ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, আরও যে ব্যাংকগুলো রয়েছে এগুলা থেকেও কিন্তু প্রতিনিয়ত কোটি টাকা উধাও হচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু ব্যাংকে টাকার জন্য যাচ্ছে, জমানো টাকা তুলতে যাচ্ছে, অনেক হয়রানির শিকার হচ্ছে। আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু এমন কিন্তু হচ্ছে। সো অবশ্যই আপনারা ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন টাকা কোন ব্যাংকে দিবেন, কিভাবে রাখবেন। আমি মনে করি ব্যাংকে টাকা জমা দেওয়ার চেয়ে আপনি সেই টাকা দিয়ে স্বর্ণ কিনে রাখেন, সেই টাকা দিয়ে মূল্যবান কোনো সম্পদ কিনে রাখেন। যেমন জমি কিনে রাখতে পারেন প্রতিনিয়ত, এগুলোর কিন্তু ডিমান্ড বাড়ছে, দাম বাড়ছে। সো